না না, হবে না। সবসময় তোমার ইচ্ছা মতোই খাবার বানানো হবে সেটা না। একদিন আমার, একদিন তোমার। আমার ইচ্ছার কোনো দাম নেই। আজ রুই পোস্তই হবে। আর তোমরা রেসিপিটা চটপট দেখে নাও। মাছটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ মাখিয়ে মাছটাকে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেব। একদম হলুদ দেবে না কিন্তু, শুধুমাত্র লবণ। এদিকে একটা কড়াইকে বেশ ভালো করে গরম করে তারপর সর্ষের তেল দেবে। তেলটা ধোঁয়াটা গরম হয়ে গেলে এক চুটকি মতন লবণ দেবে, যাতে না তেলটা ছিটকে তোমার গায়ে আসে। এবার মাছটাকে একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নেবে। আমি লাল করে ভাজবো, তোমরা যদি হালকা খেতে ভালোবাসো সেক্ষেত্রে হালকা করে ভেজে নেবে। রুই পোস্ত কিন্তু মাছ একটু হালকা করেই ভাজতে হয়। আমার কর্তামশাই উনি কড়া খেতে ভালোবাসেন, তাই একটু কড়া করে ভাজবো আমি মাছটা। মাছ ভাজা কমপ্লিট, মাছটাকে এবার উঠিয়ে রাখবো। রুই পোস্ত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে আমি আজ বিয়েবাড়ির স্টাইলে তোমাদের সাথে রুই পোস্ত রেসিপিটা শেয়ার করব। মাছ উঠিয়ে রেখে ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ও 1 চামচের মতন 5 ফোড়ন ফোড়নে দিলাম। যখন দেখবে ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এসেছে, তখন বেশ কিছুটা পরিমাণ একদম পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবে। পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা। একটা মিডিয়াম সাইজে পেঁয়াজকে পেস্ট করে দিয়েছিলাম। সেই পেস্টটাকে দিয়ে বেশ ভালো করে একটু কষে নিতে হবে, যাতে করে পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি পোস্ত। পোস্তটাকেও একটু পেঁয়াজের সাথে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো, মানে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আর পোস্তটাকে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ওই যে পোস্তর বাটি ধোয়া জলটা। তারপর আস্তে আস্তে যতটা পরিমাণ তুমি গ্রেভিটা রাখতে চাও ঠিক ততটা পরিমাণ জলটাই কিন্তু দিয়ে দেবে। গ্রেভির পরিমাণটা তোমরা তোমাদের মতন কম বেশি করে নিতেই পারো। আমি আজকে গ্রেভিটা একটু ঘন করব, ব্যাস এটুকুই জল দেব, আর কিন্তু জল দেব না। এরপর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ আর সামান্য একটুখানি চিনি, সামান্য মানে একদম কয়েক দানা মতন চিনি। এই পর্যায়ে আমাদের কিন্তু গ্রেভিটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। মাছ দিয়ে কিন্তু গ্রেভি বেশিক্ষণ ফোটানো যাবে না, তাই লবণ আর চিনিটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখানে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছ। মাছ পোস্তটা কিন্তু একটু ঝাল ঝাল হবে, তবেই খেতে কিন্তু দুর্দান্ত হবে। আর উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা। ধনেপাতাটা কিন্তু মাস্ট, অবশ্যই দেবে। ধনেপাতা দিয়ে গ্রেভির মধ্যে মাছগুলোকে একটু উল্টে পাল্টে নিয়ে উপর থেকে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ কাঁচা সর্ষের তেল। ব্যাস, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল সবশেষে দেওয়ার পর রুই পোস্তর ফ্লেভারটাই কিন্তু একটা পাল্টে যায়। তেলটাকে একটু নাড়াচাড়া করে কয়েক মিনিট একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। তাহলেই রেডি গরম গরম অনুষ্ঠান। এই যে কর্তামশাই, আমার রুই পোস্ত একদম রেডি। এবার চটপট করে খেয়ে বলো তো কেমন হয়েছে রুই পোস্তটা। আর তোমাদের কেমন লাগলো কই বললে না তো। যদি বাড়িতে ট্রাই করো আমাকে অবশ্যই জানিও। টাটা।